ঠিক আছে, তাহলে আমরা পেপালের যেহেতু যেহেতু পেপাল আমরা মানে রিকনসাইল করতেছি, তাহলে পেপালের আমরা এই ট্রানজ্যাকশনটা পেপালের মধ্যে খুঁজবো। হ্যাঁ, পেপালের অ্যাকাউন্টে খুঁজবো, যেহেতু কীভাবে খুঁজবো, আমরা এখানে গিয়ে এটা আমরা যখন খুঁজতেছি, এটা আমরা এখানে এটা কি, এটা আমরা জিবিপি পেপাল না, পাউন্ডের জি। পেপাল। এখানে আমাদের পাউন্ডের পেপালে কি হয়েছে, পাউন্ডের পেপাল থেকে টাকা চলে গিয়েছে মাইনাস, তো এখানে দেখো মাইনাস এইটা, এই ট্রানজ্যাকশনটা। সো এই ট্রানজ্যাকশনটা আমরা রিকনসাইল করতেছি। হ্যাঁ, তাহলে এই ট্রানজ্যাকশনটা যে রিকনসাইল করতেছি, এই ট্রানজ্যাকশনটার সাথে কার সম্পর্ক, এই ট্রানজ্যাকশনের সাথে এখানে সম্পর্ক হচ্ছে কারেন্সি কনভার্সন, এটার সাথে রিলেশন এইটার। তাহলে হ্যাঁ। কনভার্ট হয়ে কি হয়েছে, ডলার হয়েছে। আমরা এখানে ডলার হইলে, এটা আমরা জানি যে ডলার হইলে এর এই পেপালের ডলারের যত ট্রানজ্যাকশন, সেটা হচ্ছে আর একটা ব্যবসা আছে। হ্যাঁ, যে ব্যবসায় তুমি ওই যে কাজ করছিলা, সেটা হচ্ছে যে জি। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে, সেইটা রিলেটেড। তাহলে যেহেতু এটা জি। ডলার হয়েছে, তাহলে সেই ব্যবসাটার নাম হচ্ছে ডিএসএ ক্যাপিটাল। জি। ডিএসএ ক্যাপিটাল, এবং এটা আমরা ডিএসএ ক্যাপিটালের মধ্যে আমরা এনপি, নোটস পেয়েবল ডিএসএ ক্যাপিটাল, ঠিক আছে। এবং এখানে কনভার্টেড 53 এত ইউএসডি, এটা দিয়ে আমরা এটা দিয়ে এটাকে রিকনসেল করে দিব। তারপরের ট্রানজেকশনটা যদি আসি, সেই ট্রানজেকশনটা এখান থেকে আমরা ঠিক একইভাবে কপি করব, কপি করে পেস্ট করে দেখব যেটা কি হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 107 টাকা চলে গিয়েছে, 107 টাকা চলে গিয়েছে, তার মানে হচ্ছে এইটা নিচেরটা, হ্যাঁ। ইনস্ট্যান্ট উইথড্রল টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। নিচে। কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা যদি আমরা একটু চেক করি, কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়েছে, আমরা এই ট্রানজেকশনটাতে ঢুকলাম। ট্রান্সফার হবে। হ্যাঁ, না ট্রান্সফার হবে না, এটা 8752 হচ্ছে ওর পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট। হ্যাঁ, পার্সোনাল আচ্ছা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সো 8752 যেহেতু পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তাহলে এই যে ফান্ডিং সোর্স, এখান থেকে আমরা এই যে নেটওয়েস্ট, এখানে জাস্ট এটাকে কপি করে দিলাম, এখানে যা আছে দিয়ে বাকিটা ঠিক আছে, ড্যানিয়েল অ্যাশার ফল্ট এবং ডিরেক্টরস পার্সোনাল এক্সপেন্স, ঠিক আছে। জি। আচ্ছা, আর এখানে 107 টাকা ঢুকেছে কোথার থেকে, 107 টাকা ঢুকেছে হচ্ছে ডলার থেকে। 107 টাকা, 107 পাউন্ড হয়েছে, $150। তাহলে এটা আমরা হ্যাঁ। যেটা ডিএসএ ক্যাপিটাল দিয়ে পাস করব, কারণ এটা ডলার মানেই ডিএসএ ক্যাপিটাল, ঠিক আছে। ডিএসএ ক্যাপিটাল, আচ্ছা। এনপি ডিএসএ ক্যাপিটাল, এবং এখানে কনভার্টেড, এই যে জেনারেল কারেন্সি কনভার্সন, বা তুমি এখান থেকে রিলেটেড টু, মানে তুমি এখান থেকে যে জিনিসটা রেফারেন্স বা যে কোনো কিছু একটা কপি করে, এখান থেকে আমরা এটাকে রেফারেন্স নাম্বারটা কপি করে এখানে বসাই দিলাম, ঠিক আছে। ওকে। আচ্ছা, পরেরটা আবার জেনারেল কারেন্সি কনভার্সন, একই জিনিস, একই জিনিস আমরা রিপিটেটিভলি করতে থাকবো। জি। তাহলে এখানে 7 টাকা 3 পয়সা পাউন্ড, 7.03 পাউন্ড চলে গিয়েছে এইটা, এটার সাথে $9.06 চলে গিয়েছে, যেটা সেটার সাথে এটা রিলেটেড, তাই তো। হ্যাঁ। এটা জি। রিলেটেড, তাহলে আমরা এখান থেকে জাস্ট ডিএসএ ক্যাপিটাল, যেহেতু ডলার রিলেটেড, ডিএসএ ক্যাপিটাল, এবং এখানেও ডিএসএ ক্যাপিটাল, ঠিক আছে। এটা কনভার্টেড, এই কথাটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এখানে আচ্ছা ভাই, এখানে পাউন্ড পাউন্ড হচ্ছে কনভার্ট হচ্ছে। সো আমি পাউন্ড ঠিকই রাখতেছি, তাই তো? পাউন্ড রাখতেছি বলতে, আমরা এখানে তো পাউন্ডের ট্রানজেকশনগুলোই পাবো, এখানে তো আমি ডলারের ট্রানজেকশনটা এইটার ফিরে আচ্ছা। পাবো না। এটা তো ঠিক পাউন্ডের আছে, ঠিক অ্যাকাউন্ট, আছে, ঠিক হ্যাঁ, আছে। পাউন্ডের অ্যাকাউন্ট। সো এখান থেকে পরেরটা আবার যদি দেখি, এইখানে হচ্ছে তোমার, এইখানে এই জিনিসটা আমরা এই ট্রানজেকশনটা দেখি, এটাও একই জিনিস হওয়ার কথা। ডলারে চলে গিয়ে 35.91 পাউন্ড, 35.91 পাউন্ড কোথায়, 35.91 পাউন্ড। সো এটা একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে, 35.91 পাউন্ড, 46। 46, 35, 46, 35। না কিন্তু নিচেরটাই, সেকেন্ডটাই। এটা, ও এই যে নিচে দ্য আছে। সেকেন্ডটা। হ্যাঁ, এই যে 35.91 পাউন্ড, এটা হচ্ছে, এটা হয়েছে কি, এই 35.91 পাউন্ড হচ্ছে 46.35 হয়েছে, তার মানে ডলার হয়েছে, তাই না। তাহলে এটা আমরা এখান থেকে ক্রিয়েট করব জি। হচ্ছে কি, ডিএসএ ক্যাপিটাল, ডি- জি। এনপি ডিএসএ ক্যাপিটাল, ঠিক আছে। এটা করে দিলাম। ঠিক জি। একইভাবে এখান থেকেও তাই হবে, পরেরটাও তাই হবে। জিবিপি 49, 87 ইউএসডি। এখানে হচ্ছে 49, 87 ইউএসডি রিকারিং পেমেন্ট টু, এখানে এইটা সরাসরি, দেখো জিনিসটা দেখো একটু, এখানে কিন্তু কোনো হয় না, জেনারেল কারেন্সি কনভার্সন, এটা আমার মনে হচ্ছে একটু ঝামেলা। এখানে আমি এইটা তো না খুঁজে এইটা খুঁজতে হবে, হ্যাঁ আমি ভুল খুঁজছি, এই জন্য ওটা দেখাচ্ছিল না। আমি খুঁজবো হচ্ছে নিচের এই রেফারেন্স দিয়ে, হ্যাঁ, তাহলে আমি জি, জি, জি। সবগুলো পাবো। রেফারেন্স দিয়ে খুঁজে দেখলাম আমার এটা 49, 87, সো এটা ডিএসএ ক্যাপিটাল হয়েছে।
আর ওই যে ডলারের যে দুইটা ট্রানজাকশন, এখানে তুমি যেটা ডলারের ট্রানজাকশন দেখতে পাচ্ছ, এটা আমাদের ওই যে ডিএসএ ক্যাপিটালের যে জেরো আছে, যেটা আমরা ডিএসএ ক্যাপিটালের অ্যাকাউন্ট করব, তখন আমরা ওই জিনিসটা পাবো, ঠিক আছে? আচ্ছা, এটা গেজেট ওয়্যার হাউসেরটা আমরা করতেছি। আমরা এখন গ্যাজেট ওয়্যার হাউসে করতেছি। গ্যাজেট ওয়্যার হাউসে এখানে আমরা একটা লোন লায়াবিলিটি অ্যাকাউন্ট দিয়ে পাস করতেছি, ঠিক আছে? একটা লোন অ্যাকাউন্ট দিয়ে পাস আচ্ছা, করতেছি। মানে গেজেট ওয়্যার হাউস থেকে সে নিচ্ছে, আমার ডিএসসি ক্যাপিটাল লোন নিচ্ছে। হ্যাঁ, লোন নিচ্ছে, এক্স্যাক্টলি, ঠিক Okay. আছে? এটা হচ্ছে ইউরো, এটা হচ্ছে ইউরো। আমার এখানে ইউরোর অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? ইউরোর অ্যাকাউন্ট আছে। আমরা যদি এখানে যাই, তাহলে এখানে দেখবা এখানে ইউরো, এটা ইউরো হয়েছে, হ্যাঁ, 56-83 ইউরো হয়েছে। সো এখানে দেখো এটা হয়েছে ইউরোর মধ্যে, এটা এটা হয়ে 60 ইউরো হয়েছে। সো আমরা এটা ট্রান্সফার করবো ইউরোতে। ইউরোর আমার এখানে ইউরোর এই যে পেপাল, ইউরো পেপাল এটা ইউরো পেপালে কত ইউরো হয়েছে? হুম। 60 ইউরো। সো আমি এখানে 60 লিখবো, ঠিক আছে? 60 ইউরো লিখে ওকে। সো এটা চলে ওকে। গেল। আচ্ছা, তারপরে আমার এখান থেকে এটা হচ্ছে তোমার, এটা আমি টাকাটা পেয়েছি, এই যে 56 টাকাটা পেয়েছি, তাই না? জেনারেল কারেন্সি, এটা আমার, সরি, আমার আগের ট্রানজেকশনটা ভুল হয়েছে, ঠিক আছে? আমার আগের জাস্ট হ্যাঁ। যেটা করলাম এটা আমার ভুল হয়ে গেছে। এটা এটা মানে এখান থেকে যেটা আমার এইখানে যেটা হচ্ছে মানে পাউন্ডে ঢুকছিল, যেটা হচ্ছে এইটা, সেটা হ্যাঁ। হচ্ছে তোমার মানে উইথড্র ফ্রম ডেবিট কার্ড, ওটা ডেবিট কার্ডের ট্রানজাকশন ছিল। সো এটা আমার ভুল হয়ে গিয়েছে। সো এটা যেহেতু ভুল হয়েছে, ওটা আমি কোথা থেকে পাবো? আমি যদি এখন আবার এখানে 56-83 দিয়ে আমি যদি ব্যাংক স্টেটমেন্টটা এটা যদি আমি ওপেন করি, ব্যাংক স্টেটমেন্ট অ্যাকাউন্ট ট্রানজাকশনও তো পাওয়া যাবে হ্যাঁ, ভাই। অ্যাকাউন্ট ট্রানজাকশন ওপেন করতে পারি, ঠিক আছে? জি। যে কোনো একটা করলেই জি। হবে। সার্চ করলাম এক্স্যাক্ট অ্যামাউন্ট দিয়ে 56-83, 56-83 দিয়ে এইটা আমি রিকনসাইল করে ফেলছি। সেটা যদি আমি যাই, এটা ভুল হয়েছে। সেটা যেহেতু ভুল হয়েছে, এটা আমি রিমুভ রিডু করে দিলাম। আচ্ছা, চলে যাবে এখন সামনে হ্যাঁ, এটা আবার। চলে যাবে, এটা ফিডে চলে আসবে। আমি যদি আবার এখানে দেখি, এখান থেকে যদি আমি দেখি আবার রিকনসাইলে যাই, তাহলে আমি ফিডে এটাকে আবার দেখতে পাবো, ঠিক আছে? আচ্ছা, এই যে, তাহলে যেটা চলে টাকা আসি। ঢুকেছে রিসিভটা হচ্ছে তোমার হ্যাঁ। এইটা, এই ট্রানজেকশনটা, হ্যাঁ। এটা হ্যাঁ। ডেবিট কার্ড থেকে, তাহলে ডেবিট কার্ড, এখানে যে ডেবিট কার্ডটা, সেই ডেবিট কার্ডটা বেসিক্যালি পার্সোনাল অ্যাকাউন্টের ডেবিট কার্ড, ঠিক আছে? এটা বিজনেস অ্যাকাউন্টের জি। ডেবিট কার্ড না, ঠিক আছে? ওয়ান ওকে। ফাইভ ওয়ান টু এখন এটা 1512 পার্সোনাল অ্যাকাউন্টের ডেবিট কার্ড। তারপরও আমি যেটা বিজনেস অ্যাকাউন্টের কার্ড কিনা, সেটার জন্য খোঁজার জন্য যদি আমি বিজনেস অ্যাকাউন্টের হয়ে থাকে, তাহলে আমার এখানে যে বিজনেস অ্যাকাউন্টটা আছে, বিজনেস অ্যাকাউন্ট হচ্ছে এইটা 297 অন, হ্যাঁ। তাহলে জি। এই ট্রানজেকশনটা স্টেটমেন্টের মধ্যে থাকার কথা। আমার স্টেটমেন্টটা যেহেতু কানেক্টেড ফিডটা, তাহলে হ্যাঁ। স্টেটমেন্টের মধ্যে থাকার কথা। তাহলে আমি ব্যাংকের স্টেটমেন্টে গিয়ে জাস্ট একবার কনফার্ম হওয়ার জন্য আমি এই ট্রানজেকশনটাকে আমি সার্চ দিব 56-83, এক্স্যাক্ট অ্যামাউন্ট 56-83। ওকে। 56-83 সার্চ দিয়ে দেখলাম যে নাই। সো আমি কনফার্ম হইলাম যে এটা আমার বিজনেস অ্যাকাউন্টে নাই। তাহলে বিজনেস অ্যাকাউন্টে যদি না থাকে, তাহলে এটা কি হবে? টাকা ঢুকেছে হচ্ছে ড্যানিয়েল অ্যাশারফোল্ড, যে ওনার, ওনার থেকে। সে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে, তার মানে তার পার্সোনাল এক্সপেন্স, সেই পার্সোনাল এক্সপেন্স অ্যাকাউন্টের মধ্যে দিয়ে আমি এটাকে পাস করব, ঠিক আছে? আচ্ছা। এবং এখান থেকে আমি এই পার্সোনাল ফান্ডিং সোর্স, এক্সপেরিয়েন্স এই মানে এটা। কথাটাকে আমি কপি করে দিয়ে এখানে দিয়ে দিব, যাতে সে পরবর্তীতে বুঝতে পারে যে আমার ফান্ডিং সোর্সটা কী ছিল, কেন আমি এখানে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা ভাই, এটা এই সোর্স, এটা ড্যানিয়েল এর নামে যাবে। আচ্ছা, উনি এক্সপেন্স করছে। আচ্ছা, ঠিক আছে। সরি, আবার বলো। না, উনি হচ্ছে এটা এক্সপেন্স দিলেন না আপনি, চার্ট অফ অ্যাকাউন্টসটা হ্যাঁ, পার্সোনাল। আচ্ছা, উনি তো এক্সপেন্স করছে, সেজন্য হচ্ছে এটা ইসে আসছে। মানে এটা তার এক্সপেন্স, তার একটা ইকুইটি অ্যাকাউন্টের মধ্যে দিয়ে আমি ডেবিট ক্রেডিট করতেছি, হ্যাঁ। এখানে ওকে। ওকে। এক্সপেন্স দিয়েছি না ট্রান্সফার দিয়েছি, ইট ডাজন্ট ম্যাটার। তোমার ইসে ওকে। জেরোতে তোমার মানে কুইক বুকসে তুমি যে কোনো ব্যালেন্স শিটের অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করতে পারো, কুইক বুকসে, হ্যাঁ। জি। কুইক বুকসে যে কোনো ব্যালেন্স শিট লেজারের মধ্যে, দুইটা ব্যালেন্স শিট লেজারের মধ্যে ট্রান্সফার ট্রানজেকশন রেকর্ড করা যায়, ঠিক আছে? বাট আচ্ছা। জেরোতে ট্রান্সফার করা যায় শুধুমাত্র ব্যাংক হিসেবে তুমি যে অ্যাকাউন্টগুলো তৈরি করবা, তুমি শুধুমাত্র সেগুলোর মধ্যে দিয়ে ট্রান্সফার করতে পারবা, ঠিক আছে? ওকে। তাছাড়া ট্রান্সফার করতে পারবা না। এখানে যদি আমি ট্রান্সফারে যাই, তুমি দেখবা যে শুধুমাত্র ব্যাংক হিসেবে আমার যে অ্যাকাউন্টগুলো আছে, সেগুলোই তুমি সেগুলো। দেখতে পাচ্ছ, হ্যাঁ, তাছাড়া ওগুলো দেখতে পাচ্ছ না। ওকে। তো এনিওয়ে, সেজন্য আমরা একটা ডেবিট ক্রেডিট মানে এক্সপেন্স মানি অথবা রিসিভ মানি দিয়ে ট্রানজাকশনগুলো করতে হয়, ঠিক আছে? একই কথা, বাট মানে দুইটার অ্যাপ্রোচটা দুই রকমের আর কি, হ্যাঁ। দুইটার এটা হচ্ছে ডাটাবেস, স্পেন্ড মানি 56-83। এক্স্যাক্টলি। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখান থেকে এবার এটা জেনারেল, এই 56-83 এটা স্পেন্ড মানি, তাহলে 56-83 স্পেন্ড মানি, সেটা স্পেন্ড হয়েছে $60। সো এইটা হবে ট্রান্সফার, এটা হবে তোমার ইউরোতে ট্রান্সফার, ইউরো পেপালে ট্রান্সফার, ঠিক আছে? হ্যাঁ। এটা পেপালে ট্রান্সফার। আচ্ছা, আমার ডিসেম্বর পর্যন্ত আমার যে ট্রানজাকশনগুলো মানে করার কথা ছিল, সেই ট্রানজাকশনগুলো আমি শেষ করে ফেললাম ডিসেম্বর পর্যন্ত। মেইনলি আমি ডিসেম্বর পর্যন্ত আমি এখন কাজটা করবো। সো ডিসেম্বর পর্যন্ত আমার এখানে কাজটা শেষ এই অ্যাকাউন্টের, ঠিক আছে? এখন জি। আমি এখানে আমি
এই অ্যাকাউন্টে মানে আমার কারেন্ট অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনগুলো আমি করব, কারেন্ট অ্যাকাউন্টেরগুলো করার আগে, ঠিক আছে, কারেন্ট অ্যাকাউন্টেরগুলো করার আগে আমি ইউরো অ্যাকাউন্টেরগুলো ডিসেম্বর পর্যন্ত করে ফেলি, ইউরো পেপাল, কারণ যেহেতু আমি পেপালে আসি তারপরে আমি কারেন্ট অ্যাকাউন্টে যাব। আচ্ছা, তাহলে আচ্ছা আমি হচ্ছে ইউরো পেপালে যদি যাই, ইউরো পেপালে তুমি দেখো আমার ডিসেম্বর পর্যন্ত ট্রানজ্যাকশন যেটা আছে, এই একটা পেমেন্ট হয়েছে ডাব্লু ওবিও, উবিওকে, উবিওতে পেমেন্ট হয়েছে, ঠিক আছে। আচ্ছা আর তাছাড়া এই যে $60 সেটা ম্যাচ, আমি ম্যাচ দেখাচ্ছি এখানে, আমি একটা ট্রান্সফার রেকর্ড করছিলাম সেটা ম্যাচ দেখাচ্ছে, সো এটা আমার ম্যাচ। উবিওটা করার ওকে জন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে নিউ উইন্ডো ওপেন করে আমরা এখান থেকে এটাকে, আচ্ছা আচ্ছা, এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। আমার এটাতে নিয়ে ওকে আসলাম, নিয়ে আসার পরে উবিও, আমি এখান থেকে আমার একটা ফাইন্ড অ্যান্ড রেকর্ড নামে আমার একটা অপশন আছে, ফাইন্ড অ্যান্ড রেকর্ড, ঠিক আছে। আমি তো জানি না উবিও নামে আমার লেজার আছে কিনা, উবিও নামে কোনো কন্ট্যাক্ট আছে কিনা, ঠিক আছে। জি সো আমি সেই জিনিসটাই দেখবো যে উবিও নামে কোনো কন্ট্যাক্ট আছে কিনা, যদি থেকে থাকে তাহলে সেই কন্ট্যাক্টের ট্রানজ্যাকশনগুলো কোন লেজারে হয়েছে সেটা আমি ফাইন্ড অ্যান্ড রিকোড, এক একজন এক একটা অ্যাপ্রোচ ইউজ করে, বাট আমি এই অ্যাপ্রোচটা ফলো করি, সো কন্ট্যাক্ট ইজ উবিও। এই অ্যাপ্রোচটা ফলো করার কিছু সমস্যাও আছে, এই যে আমার উবিও কন্ট্যাক্ট আছে, হ্যাঁ, এই অ্যাপ্রোচটা ফলো করার কিছু সমস্যা আছে। তোমার যে এখানে দেখো তুমি, আমার এই বুকসটা আমি লক করেছি মার্চ পর্যন্ত, হ্যাঁ। আমি সাধারণত যখন কাজ করি তখন আমি এটা আনলক করে নিয়ে কাজ করি, আবার লক করে রাখি, ঠিক আছে। বাট এটা আচ্ছা এটা এটা হচ্ছে তোমার ড্রব্যাক, কারণ এটা তুমি হচ্ছে যদি লক করে রাখো তাহলে তুমি এই ট্রানজাকশনগুলো দেখতে পাবা না, ঠিক আছে। এই ট্রানজাকশনগুলো তুমি দেখতে পাবা না যদি তুমি লক করে আচ্ছা রাখো, তাহলে ট্রানজাকশনগুলো দেখতে পাবা না। আচ্ছা, এখানে একটা আচ্ছা জিনিস এখানে আমরা দেখতেছি যে উবিওতে আমার অক্টোবর মাসের একটা ট্রানজাকশন, সেই জিনিসটা আমি বলতেছি এটা ডিএসএ ক্যাপিটালের, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, অক্টোবরেরটা হচ্ছে ডিএসএ ক্যাপিটালের, বাট বাকিগুলো আবার বলতেছে যে এটা হচ্ছে আইটি সফটওয়্যার কনজিউমেবল দিয়ে পাস করা হয়েছে ভ্যাট সহ। সো আমি এটা কনফিউজ, আমি এটা কি করবো, এটা আমি আসলে কনফিউজ, আমি ক্লায়েন্টের কাছে জিজ্ঞেস করবো। সো আমি এখানে জিজ্ঞেস করবো, আমি বলবো যে সেন্ড মি দ্য ইনভয়েস, ঠিক আছে, সেন্ড মি আচ্ছা দ্য ইনভয়েস। আমার ডিসেম্বর পর্যন্ত আর কোনো ট্রানজাকশন এখানে নাই, ক্লিয়ার। নাই আচ্ছা, সেন্ড মি দ্য ইনভয়েস, আমার এটা ডিসেম্বর পর্যন্ত নাই। এবার আমি চলে যাব হচ্ছে আমাদের নেটওয়েস্ট অ্যাকাউন্টে, ঠিক আছে। নেটওয়েস্ট অ্যাকাউন্টে আমি দেখতেছি এখানে আমাদের সেন্ড মি দ্য ইনভয়েস এভাবে কতগুলো আমি করছি। এখানে বলছে ফটো ভিসি.কম, ঠিক একইভাবে এই সেম অ্যাপ্রোচ আমি এখান থেকে দেখি ফটো ভিসি, আমার এখানে কি আছে, ফটোভিসি.কম ট্রানজ্যাকশনগুলো যদি আমি দেখি, এবং আমি লেটেস্ট ট্রানজ্যাকশনটা আগে দেখতে চাই, সো আমি নভেম্বরের ট্রানজ্যাকশন দেখতেছি, এটা হচ্ছে তোমার এনপিডিএসএ ক্যাপিটাল, ঠিক আছে। মানে আচ্ছা ডিএসএ ক্যাপিটালের ট্রানজেকশন, তার মানে এই ট্রানজেকশনটা হচ্ছে আরেকটা বিজনেসের সেটা আমি এই বিজনেস থেকে করতেছি। তাহলে এখানে কি হবে, ফটোভিসি হবে, আমি ফটোভিসি ঠিকই লিখবো, আমার কন্ট্যাক্ট ফটোভিসি.কম, বাট এটা হচ্ছে ডিএসএ ক্যাপিটালের ট্রানজেকশন, ডিএসএ ক্যাপিটাল। এবং এখান থেকে আমি ফটোভিসি.কম, এটা আমি এখান থেকে গিয়ে কপি করে দিয়ে, এখানে ডিএসএ ক্যাপিটালটা আসে নাই না, এই জন্য ওকে আসতেছে না, ফটোভিসি.কম দিয়ে আমি এটা রিকনসাইল করে দিলাম। এটা হচ্ছে জি পেপাল, এটা হচ্ছে পেপাল। আমি যদি এখানে গিয়ে দেখি যে পেপালের এই ট্রানজেকশনগুলো কিভাবে রেকর্ড হয়েছে, পেপাল, আচ্ছা ইন্টারনেটের কোনো ইস্যু থাকতে পারে, এরকম হওয়ার কথা না। আজকে ফার্স্ট টাইম ব্লাড দিলাম ভাই আচ্ছা, সো পেপাল, এখান থেকে আমরা যদি দেখি, মোস্ট লাইকলি ইন্টারনেটে কোনো ইস্যু এতক্ষণ ধরে লোড হচ্ছে না, সো হ্যাঁ, ইন্টারনেটেরই কোনো ইস্যু হবে। ওকে ডিএস ডিএস ক্যাপিটাল আবারও ফটোভিসি আসতেছে, বাট পেপাল, পেপাল, আচ্ছা, এখানে দেখো পেপাল নর্মালি আমাদের ফি ছাড়া পেপাল, আচ্ছা এখানে আমি আরেকটা কন্ডিশন দিতে পারি 100-র উপরে, হ্যাঁ, 100-র উপরে, তার মানে হচ্ছে আমার ট্রানজ্যাকশন টোটাল ইজ গ্রেটার দেন 100, ঠিক আছে। তার- 100 হ্যাঁ, আমি ফিগুলা বাদ দিয়ে অন্য কি আছে। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার 4 ডিসেম্বরে আমার এরকম একটা আছে, সেটা হচ্ছে পেপালে, এখানে আমি বলতেছি যে পেপাল বাট পেমেন্ট রিফান্ড, এখানে এটা ছিল হচ্ছে আমার লাইন টোটাল 103, একটা রেফারেন্স ছিল এরকম 3TK, সো
এখানে আমি এই জিনিসটাও আমি শিওর না, এখানে শিওর না হইতে পারলে আমি বলবো সেন্ড মি দ্য ইনভয়েস। ঠিক আছে, আচ্ছা এখানে বলছে সেভ। হোয়াট এভার হ্যাপ ব্যাঙ্ক ট্রান্সফার জিবিপি পেপাল অ্যাকাউন্ট 26শে ডিসেম্বর, হোয়াট এভার হ্যাপ 5 টাকা 60 পয়সা। এই ট্রানজ্যাকশনটা হচ্ছে জিবিপি পেপাল থেকে ব্যাঙ্ক ট্রান্সফার। এখন এটা জিবিপি পেপাল থেকে ব্যাঙ্ক ট্রান্সফার 26শে ডিসেম্বরে, এটা 29শে ডিসেম্বর হতে পারে, যেটা পেপালের মাধ্যমে ট্রানজ্যাকশনটা হয়েছে, হতে পারে। তারপরও আমি এই জিনিসটা, এটা হচ্ছে আমি এখান থেকে বলতেছি যে এখানে স্পেন্ড হয়েছে, এখানে স্পেন্ড হয়েছে, এখানে পেপালে আমি পেপালে একটু দেখে আসতে চাই, ঠিক আছে? আচ্ছা ভাই। পেপালে আমি একটু দেখে আসতে চাই, আমাদের এখানে জিবিপি পেপালের মধ্যে আমি গিয়ে যাব, জিবিপি পেপালের মধ্যে গিয়ে আমি এইখান থেকে এই ট্রানজেকশনটাকে, এটা বলছে 5 টাকা 60 পয়সা, তাহলে আমি এখানে জিবিপি পেপালে গিয়ে আমি ব্যাংকের পাঁচ। স্টেটমেন্টেই যাই, ব্যাংকের স্টেটমেন্টে গিয়ে 5 টাকা 60 পয়সার এটা আমি সার্চ করব, ঠিক আছে? ওকে। এক্স্যাক্ট অ্যামাউন্ট দিয়ে সার্চ করব। আচ্ছা এখানে 26শে ডিসেম্বরে এখান থেকে জিনিসটা হয়েছে কি, আমার এখানে টাকাটা খরচ হয়েছে, তাহলে জিবিপি পেপালে এখানে কি হয়েছে, এখান থেকে খরচ, তাহলে জিবিপি পেপালে হচ্ছে রিসিভ হবে, তাহলে জিবিপি পেপাল রিসিভ করেছে, এটা আমরা একটু দেখি, জিবিপি পেপাল রিসিভ করেছে, ঠিক আছে? 5 টাকা 60 পয়সা, হ্যাঁ এখানে জিবিপি পেপাল রিসিভ করেছে, এবং এখান থেকে আমরা এই যে রেফারেন্স নাম্বারটা ছিল সেই রেফারেন্স নাম্বারটা দিয়েও যদি আমরা একটু দেখে আসি যে আসলে এই ট্রানজ্যাকশনটার কাহিনী কি। হ্যাঁ এখানে দেখো যে ব্যাংক অ্যাকাউন্ট 5 টাকা 60 পয়সা, তারপরে ফাইবার ইন্টারন্যাশনাল 26শে ডিসেম্বরে, ঠিক আছে? এবার ফাইবার ইন্টারেস্ট। ইন্টারন্যাশনাল, এখন এখানে ফাইবার ইন্টারন্যাশনাল এবং এখানে ব্যাংক অ্যাকাউন্ট থেকে আসছে, এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আসছে, মানে এই ব্যাংক অ্যাকাউন্টটা আমার এখানে এই যে 297 অন কিনা সেই জিনিসটা আমি একটু চেক করি, 297 অন, তার মানে দ্যাট ইজ কারেক্ট, এই ইনফরমেশনটা ঠিক আছে, এটা জাস্ট রিকনসাইল এইভাবে হইলো, ঠিক আছে? আচ্ছা। এখানে পেপালের 3 টাকা 99 পয়সা, 3 টাকা 99 পয়সা, এখানে আমাদের ওরকম কোনো ট্রানজ্যাকশন নাই 30শে ডিসেম্বর। আচ্ছা 30শে ডিসেম্বরে নাই, কিন্তু আমার এখানে পেপালের মধ্যে আমি যদি আবার একটু যাই, পেপালের স্টেটমেন্টে 3 টাকা 99 পয়সা, যেহেতু একটা রকম দেখতে পাইলাম যে একটা পেপাল এরকমভাবে ইয়ে আছে, আমি এখানে আরেকবার একটু দেখি 3 টাকা 99 পয়সা, আমাদের একটু ডিফারেন্স তো থাকতে পারে ডেটের, হ্যাঁ 3 টাকা 99 পয়সা আমাদের এখানে আছে কিনা, তাহলে এক্স্যাক্ট অ্যামাউন্ট ব্যাংক স্টেটমেন্টের মধ্যে 3 টাকা 99 পয়সা আছে, 3 টাকা 99 পয়সা 5ই জানুয়ারি আছে, দেখেন বুঝাইতে পারছি? এখানে যে 3 টাকা 99 পয়সা আমরা এই ট্রানজেকশনটা দেখতেছি পেপাল পেমেন্ট, ঠিক আছে? 3 টাকা 99 পয়সা আমি এখানে কি হয়েছে, আমার ব্যাংক থেকে খরচ হয়েছে, ঠিক জি আছে? ভাই। এখানে গিয়ে আমি দেখতেছি যে আমার এখান থেকে গিয়ে আমি এখানে দেখতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে আমার এখানে 3 টাকা 99 পয়সা ব্যাংক থেকে যে খরচ হয়েছে, এই 3 টাকা 99 পয়সা এখানে গিয়ে রিসিভড, সো এইটা হচ্ছে সেই ট্রানজেকশনটা, রিসিভড 3 টাকা 99 পয়সা রিসিভড, ঠিক আছে? তাহলে তিন ওকে। টাকা নিরানব্বই পয়সা রিসিভড, এখানে হচ্ছে রিসিভ, তুমি দেখো এই যে এই রিসিভ এই ট্রানজেকশনটা, ঠিক আছে? জেনারেল ফান্ডিং পেপাল অ্যাকাউন্ট, এখানে রেফারেন্স নাম্বারটা হচ্ছে এই, আমি এই রেফারেন্স নাম্বারটা দিয়ে যদি সার্চ করি, এই রেফারেন্স নাম্বারটা দিয়ে যদি সার্চ করি আমি এখানে, আমি তাহলে দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছি আমরা উইথড্রল ফ্রম ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা কি আমার 297 অন কিনা সেই জিনিসটা আমার ইম্পর্টেন্ট, আমাকে দেখতে হবে 297 অন কিনা, টু টু নাইন নাইন সেভেন সেভেন অন, সো তার মানে এটা ব্যাংক থেকে এসছে 297 অন, তার মানে এই 3 টাকা 99 পয়সা এখানে যেটা আমরা দেখতেছিলাম, কোথায় সেই 3 টাকা 99 পয়সা, এটা না, এখানে, এখানে তিন একটু। টাকা নিরানব্বই পয়সা এটা হচ্ছে ট্রান্সফার টু 297 অন, আচ্ছা, সরি বুঝতে পারছি। ট্রান্সফার ফ্রম পেপাল, ট্রান্সফার টু পেপাল, এটা তো 297 অনই করতেছি, ট্রান্সফার টু পেপাল, ঠিক আছে? জিবিপি পেপাল, ওকে। জিবিপি পেপাল, ওকে, জিবিপি ওকে। পেপাল। তারপরে হচ্ছে আবারও পেপাল পেমেন্ট 14 টাকা 80 পয়সা, এখন 14 টাকা 80 পয়সা পেপাল পেমেন্ট আমি দেখে আসি এখানে আমার পেপালের ব্যাংক স্টেটমেন্টে 14 টাকা 80 পয়সা আছে কিনা। জি ভাই। 14 টাকা 80 পয়সা আছে, এখানে বলতেছে হচ্ছে ব্যাংক থেকে টাকাটা খরচ হয়েছে, তাহলে এখানে সেই টাকাটা রিসিভ হবে, সো এই হচ্ছে সেই রিসিভ ট্রানজেকশনটা, ঠিক আছে? রিলেটেড টু আচ্ছা। দিস রেফারেন্স নাম্বার অথবা এই রেফারেন্স নাম্বার, আমি যদি যে কোনো একটা রেফারেন্স নাম্বার দিয়ে আমি যদি এখান থেকে বেসিক্যালি এই রেফারেন্স নাম্বারটা দিয়ে যদি আমি সার্চ করি, তাহলে আমি ব্যাংকের এটা দেখতে পাবো, এখানে দেখতে পাচ্ছি ব্যাংক উইথড্রল ফ্রম ব্যাংক, এবং সেটা ব্যাংকের 297 অন কিনা,
এনকার টু টু নাইন নাইন সেভেন অন। সো যেহেতু 297 অন, তাহলে আমি এখান থেকে গিয়ে এই ট্রানজেকশনটা হবে হচ্ছে ট্রান্সফার টু পেপাল, জিবিপি পেপাল। ওকে। আচ্ছা, এখানে বলতেছে রয়্যাল মেল, এবং রয়্যাল মেলের এইটা আমার একটা বিলের সাথে ম্যাচ করে। রয়্যাল মেল আমাকে সাধারণত 1 মাসের ক্রেডিট দেয়, এবং 30শে নভেম্বরের বিল আমি এখন পে করতেছি 30শে ডিসেম্বরে। সো রয়্যাল মেলের এই বিলটা ঠিক আছে, আমি এটা ম্যাচ করে দিব। ঠিক আছে। ওকে। আচ্ছা, তারপরেরটা বলতেছে যে আবার আলিবাবা। এখন আলিবাবার এই পেমেন্টটা আবার পেপালে হয়েছে কিনা সেই জিনিসটা আমি জাস্ট চেক করব। আমার এখান থেকে 5 টাকা এই পেমেন্টটা পেপালের মাধ্যমে হয়েছে কিনা। পেপালের মাধ্যমে হয়ে থাকে, যদি থাকে, এটা হচ্ছে 8ই মে 2010, 2000, এটা আমরা যেহেতু 2000 মে মাসের এপ্রিল মাসে, তার মানে এটা ওইটা না। তাহলে এই আলিবাবার এটা আমি ইনভয়েস দাঁড় করা আমার, হ্যাঁ, তাহলে আমি এখানে কি বলবো, সেন্ড মি দ্য ইনভয়েস। সেন্ড মি দ্য ইনভয়েস। ওকে। আচ্ছা, এটা হচ্ছে তোমার অনলাইন ট্রান্সফার, এবং 817 অন। 817 অন হচ্ছে বেসিক্যালি ডিরেক্টরস পার্সোনাল অ্যাকাউন্ট। এটা হচ্ছে আমরা, মানে এই ডিরেক্টরস পার্সোনাল অ্যাকাউন্টে সে টাকা উইথড্র করছে। ঠিক আছে, এটা বা ওকে। এখানে কুইকবুকের মতো ওই যে দেওয়া থাকে না, মানে সিমিলারিটি দিয়া, মানে ফিল আপ করা। কোনটা দিয়ে? সিমিলারিটি আগে হ্যাঁ, ওইটাই, ক্যাটাগরি। ওই জন্যই তো তুমি দেখতে পাইলা, ওই জন্যই তো তুমি এখানে ওটা অটো অটো আচ্ছা সাজেশন আচ্ছা, পাইলা। বুঝতে আচ্ছা, বুঝতে এখানে বুঝতে 3 টাকা 70 পয়সা, তাহলে 3 টাকা 70 পয়সাটা আমরা একটু দেখি, 3 টাকা 70 পয়সার কাহিনীটা কি। তাহলে আমরা 3 টাকা 70 পয়সার কাহিনী এখান থেকে যদি দেখি, এখানে দেখতেছি 6ই জানুয়ারি এখান থেকে এই ট্রানজেকশনটা 3 টাকা 70 পয়সা। সো এখান থেকে 3 টাকা 70 পয়সা উইথড্রল ফ্রম ব্যাঙ্ক অ্যাকাউন্ট। উইথড্রল ফ্রম ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আমি যাই, তাহলে এখানে কোন ব্যাঙ্ক, এখানে 297 অন, তাহলে উইথড্রল ফ্রম ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তার মানে এটা হচ্ছে তোমার ট্রান্সফার। 3 টাকা 70 পয়সাটা হচ্ছে পেপালে ট্রান্সফার। ঠিক ওকে। আছে। 5 টাকা 60 পয়সা একইভাবে আমি যদি দেখে আসি, 5 টাকা 60 পয়সার কাহিনীটা কি। 5 টাকা 60 পয়সা, এটা হচ্ছে 26শে ডিসেম্বর। আমার এখানে ছিল হচ্ছে তোমার 31শে ডিসেম্বর, হ্যাঁ হতে পারে। আমি 5 টাকা 60 পয়সার এবং বাট এটা তো রিকনসাইল্ড, এটা তো রিকনসাইল্ড অলরেডি 26শে ডিসেম্বরের, এটা রিকনসাইল্ড। তারপর আমি একটু দেখে আসি এখানে 5 টাকা 60 পয়সার এটা 26শে ডিসেম্বরের রিকনসাইল্ড হওয়ার পরেও আমি একটু দেখে আসি। 5 টাকা 60 পেপাল ফ্রম ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, 297 অন। তাহলে 5 টাকা 60 পয়সা 297 অন, তাহলে আমার এখানে 5 টাকা 60 পয়সা 297 অন। আমি এখানে পেপালে আমার এখানে 5 টাকা 60 পয়সা, আমি এটা বলতেছি কিভাবে রেকর্ড করছি। ব্যাংক স্টেটমেন্ট, পেপালের ব্যাংক স্টেটমেন্টে যখন আমি সার্চ করলাম 5 টাকা 60 পয়সা, হ্যাঁ। এটা কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে রেকর্ড করলাম 5 টাকা 60 পয়সা, দিস ইজ দ্য ট্রানজেকশন, রাইট? ওকে। দিস ইজ দ্য ট্রানজেকশন। তাহলে এখান থেকে এই ট্রানজেকশনটা এখানে পেপালে রিসিভ করলো, সেই ট্রানজেকশনটা আমরা কোথায় রেকর্ড করছি, কীভাবে রিকনসাইল হয়েছে, সেটা যদি আমরা একটু দেখি। 297 অন, তাহলে এখান থেকে তো এটা ম্যাচ হওয়ার কথা ছিল, তাহলে এটা ম্যাচ কেন হলো না? 5 টাকা 60 পয়সা 26শে ডিসেম্বর, তাহলে আমার এখানে কি আরও 5 টাকা 60 পয়সা ছিল? নাইলে দেখতে হবে। হ্যাঁ, তাহলে আমাকে এখন দেখতে হবে এটা ম্যাচ কেন হচ্ছে না। ম্যাচের মধ্যে যদি যাই, 5 টাকা 60 পয়সা কি আছে, নাই। তাহলে এটা ম্যাচের মধ্যে যদি না থাকে, তাহলে আমার এখান থেকে আমার কি আরও 5 টাকা 60 পয়সা ছিল, যে একটা 5 টাকা 60 পয়সার সাথে এটা ম্যাচ করতেছে না। তাহলে আমার এখান থেকে আমরা যে জিনিসটা দেখব, ব্যাংক স্টেটমেন্ট ওপেন করব, আর এখান থেকে এই জিনিসটাকে আমি ক্লোজ করে দিব। ব্যাংক স্টেটমেন্ট ওপেন করে আমার এখানে ব্যাংক স্টেটমেন্ট, চেকিং অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্টের মধ্যে 5 টাকা 60 পয়সা আরও দেখবো। 5 টাকা 60 পয়সা, যে 5 টাকা 60 পয়সা 31শে ডিসেম্বরের 5 টাকা 60 পয়সা, বাট আমার আরও আগে 5 টাকা 60 পয়সা আমার এখানে যে বুঝতে। 29শে ডিসেম্বরের 5 টাকা 60 পয়সা। আচ্ছা, কথা কেটে কিছুক্ষণ আগে আসছে যেটা একটু। করলাম 29শে ডিসেম্বরের 5 টাকা 60 পয়সা, এই যে 29শে ডিসেম্বরের 5 টাকা 60 পয়সা, জি এখানে ভাই। যে রেফারেন্স নাম্বারটা ছিল, সেটা দিয়ে যদি আমি এখানে দেখি, ওকে। এটাও তো ট্রান্সফার ফ্রম ব্যাংক অ্যাকাউন্ট, এটাও 297 অন। তার মানে এখানে যে জিনিসটা দাঁড়াচ্ছে যে এই যে 5 টাকা 60 পয়সার যে ট্রানজেকশনটা আমরা এখানে যেটা ডিসিশন পাইলাম, এই 5 টাকা 60 পয়সার ট্রানজেকশনটা এটাও ব্যাংকের সাথে মানে এটা হচ্ছে তোমার পেপালের সাথে, হয়তো পেপালে এখনো আসে নাই, মানে বা পেপালে শো করে নাই, কিন্তু এখানে তো 26, এটাও 26শে ডিসেম্বর, রাইট? এটাও 26শে ডিসেম্বর। ওকে। হুম। আবার এর পরে আর একটা যেটা দেখতেছি 5 টাকা 60 পয়সা, এখান থেকে এইটা, 30 তারিখ। সরি এটা না, আমি এখানে গিয়ে যদি 5 টাকা 60 পয়সা এখান থেকে যদি দেখি,
ও ব্যাংকের একটা 31 তারিখের ট্রানজেকশন, ব্যাংকের 31 তারিখের ট্রানজেকশন। আমার এখানে কথা হচ্ছে পেপালে আমার 5 টাকা 60 পয়সা ট্রানজেকশন আনরিকনসাইল আছে কিনা। এটা পেপাল 5 টাকা 60 পয়সা আনরিকনসাইল নাই, কোনোটা নাই, রাইট? সো জি। ব্যাংকের এখানে ব্যাংকের দুইটা 5 টাকা 60 পয়সা, তার মধ্যে একটা পেপালের সাথে রিকনসাইল হয়েছে, আর একটা রিকনসাইল হয় নাই। আচ্ছা। একটা রিকনসাইল হ্যালো। হয়েছে, হ্যাঁ একটা রিকনসাইল হয়েছে, একটা রিকনসাইল হয় নাই। সো এখান থেকে উইথড্রল হলো ব্যাংকে, এটা উইথড্রল হলো ব্যাংকে, উইথড্রল মানে এটা হচ্ছে ডেবিট, এখান থেকে খরচ, এখান থেকে যেটা খরচ হচ্ছে সেটা তো ই করলাম, এখান তিনটা এগুলো কিন্তু এখান থেকে খরচ, আর এখান থেকে ডিরেক্ট ডেবিট। এটা হচ্ছে ব্যাংক থেকে খরচ, ব্যাংক থেকে খরচ হোয়াটস ইসে আমরা এখানে ডেবিট করতেছি, এখানে বলতেছি এখানে, এটা হচ্ছে ব্যাংকে না, এই ট্রানজেকশনটা আমার ঠিক হয় নাই। কি বল? আচ্ছা এখান থেকে আমি এই যে ট্রানজেকশনটা এখানে যেটা বলছো বাট এইটার যেটা নাম আছে 5 টাকা 60 পয়সা, সেই ট্রানজেকশনটা ঠিক হয় নাই। এটা আমি এখানে কি লিখবো যে সেন্ড মি দ্য ইনভয়েস। এখান থেকে আমি এটা আচ্ছা এখানে দেখে আসবো যে আমার এখান থেকে ফাইন্ড অ্যান্ড রিকর্ডের দিকে দেখবো যেটা কিসে যায়। এখান থেকে আসতেছে না কেন? নেট স্লো নাকি? হ্যাঁ, আমার তোমার নেটে একটু প্রবলেম থাকতে পারে। আচ্ছা এনিওয়েজ, সো আমরা এখান থেকে এটা দেখে তারপর এইভাবে কাজ করব। সো এনিওয়েজ আমার ওদিকে ওই কাজের সময় হয়ে গেছে, সো এইভাবে আমরা 31 তারিখ পর্যন্ত কাজটা শেষ করব, ঠিক আছে? 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ শেষ করে তারপরে ক্লায়েন্টের কাছে আমরা এই যা কিছু আমাদের দরকার সেটা পাঠিয়ে দিব। ওকে। জি ভাই। ওকে।